আমাদের বাঁশবাড়ি টিভি মাদরবাড়ির ত্রাণ সামগ্রী সংগ্রহ করা মানছি না মানছি না আমাদের ত্রাণ সামগ্রী দিতে হবে দিতে চণ্ডীপুর পার্ট 1 মাজরপার। আজকে বিগত 5 দিন জলে ডোবা অঞ্চল অদ্য জলে ছাড়িয়া গেছে, মানুষে খুবই কষ্টের মধ্যে দুর্ভোগ করে। আজকের দিনে 5 দিন হয়ে গেছে, বিগত এক পবিত্র ঈদের দিনের কারণে আমরা প্রতিবাদ করছি না। আজকে আমরা মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করতে বাধ্য হয়েছি, যাতে এই অঞ্চলে প্রায় 500-700 পরিবার ফ্যামিলি আজকের দিন অবধি পর্যন্ত রিলিফ কে বা কারা রিসিভ করিয়া আনার পরে কিছু সংখ্যক মানুষের অন্য সাইডে দেওয়া হয়েছে, ওয়ানের হো সাইডে দি। কিন্তু মাজরপার এই বৃহত্তর অঞ্চল প্রায় 500 পরিবার মানুষ আজকের দিন পর্যন্ত কোনো একটা মানুষে কোনো একটা রিলিফ এখন পর্যন্ত পাইছে না। আমরা মাননীয় ডিস্ট্রিক্ট ডিসি মহোদয়কে সম্বোধন করে হইয়ার এবং আমাদের আলকাপুর সার্কুল অফিসারকে সম্বোধন করে হইয়ার অতি সত্তর প্রশাসনকেও সম্বোধন করে হইয়ার যে যাতে অতি সত্তর আমরা এই বিষয়গুলি ইনকোয়ারি করা হয়, উপযুক্ত মানুষে যাতে প্রাণ সামগ্রী পায় অতি সত্তর। আজকে বিগত 5-7 দিন হয়ে গেল গিয়া মানুষের এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী কোনো কিছু পাইল না, যার জন্য আমরা আজকে বাধ্যতামূলক আমরা মিডিয়ার মাধ্যমে আজকে আসামের সিএম স্যার বিগত 2 দিন বরাকবেলিতে এই মানুষের কারণে মানুষের কষ্ট দুর্দশা দেখে উনি বারবার এই বরাকে 2বার সফর করেছেন, উনি সব কিছু দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনক আমরা যারা বন্টন করেছেন তারা এই লুটরাজ করে অনেক জায়গাকে বঞ্চিত করে রেখেছে। মানে বেলো সম্মুখে আসলো, বাগানি মানুষ বহুত আসলাম, আমরাও আসলাম, বাগানি মানুষও আসলাম। পাবলিক আসলো, পাবলিক সামনে বেলো মালটা রিসিভ করছে না করে তারা অন্য জায়গায় যেখানে মানুষ নাই, পাবলিক নাই এই জায়গায় লইয়া গেছে, গিয়া রিসিভ করে তারা মালটা কিতা করছে, মালটা পাঠিয়েছে না। কাইন মাল রিসিভ করছে মানে যেখানে পাবলিক আসলো এই জায়গায় মালটা রিসিভ করছে না, বাগানি মানুষ বহুত আসলাম, আমরাও আসলাম। ওইখান থেকে সরাই না তারা অন্য জায়গায় মালটা রিসিভ করছে যেখানে পাবলিক নাই, নির্জন জায়গা। হ্যাঁ, তারা এখান থেকে নিয়ে দেখানো কোনো ফ্ল্যাটিবিট নাই, এই জায়গাতে মালটা রিসিভ করছে করিয়া তারা মালটা বাদে কিতা করছে তারাও জানে। আপনি কিতা মনে করেন যে মানে এই মালটার তদন্ত লাগে, আমরা এই মালটা মানে পাবলিকে পাইল না, পাবলিকে পাইতে লাগবে।